হবিগঞ্জে আবারও খোয়াই নদীর বাঁধে ১.৫ মাস পর ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকতে পড়েছে পানি। দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি চুরানো ঘাটের বাল্লা পয়েন্টে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপরই বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই দ্রুত বেগে লোকালয়ে ঢুকছে পানি। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত শুরু করলেও এতে ধীর গতি ও অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছেন নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, বাঁধ ভেঙে দুপুরে দ্রুত বেগে লোকালয়ে পানি ঢুকছিল, এখন কি অবস্থা? আর গত মাসেও কিন্তু এই বাঁধ ভেঙেই পানি ঢুকেছে, এই মাসেও আবার সেই বাঁধ ভেঙেই পানি ঢুকলো। তো এই মেরামতের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? তমাল, আপনি যেমনটি বলছিলেন, ১.৫ মাসের ব্যবধানে হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় কিন্তু বাঁধে দ্বিতীয়বার ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কিন্তু প্রায় ১০ থেকে ১২টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি, হবিগঞ্জের কালীগঞ্জ বাঁধে হ্যাঁ, ভাঙনের গত জুলাইয়ের ৯ তারিখে কিন্তু একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এর ফলে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। তারপর কিন্তু এখানকার ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় এখানে মেরামতের কাজ শুরু হয়েছিল। তবে স্থানীয়রা যেমনটি বলছেন, তাদের কাজে অনেক ধীরগতি ছিল এবং গুণগত মানের কাজ আসলে ওখানে করা হয় নাই, যার ফলে কিন্তু এখানে দ্বিতীয়বার ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ভারতের ত্রিপুরা রাজ্যের চাকমা গেট ব্যারেজ খুলে দেওয়ার ফলে কিন্তু গতকাল রাত থেকেই খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছিল এবং আজকে সকাল ১১টার দিকে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে এলাকার গঙ্গানগর, লস্করপুর, যমুনাবাদ, বনগাঁও সহ অন্তত ১০ থেকে ১২টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে তারা যেমনটি জানিয়েছেন, উজানে পানি কিছুটা কমায়, কিন্তু পানির চাপ নদীতে কিছুটা কমেছে। যদি নতুন করে বৃষ্টিপাত না হয় তাহলে কালকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আমরা যেটি দেখেছি, প্লাবিত হয়ে কিন্তু হবিগঞ্জ মিরপুর সড়কটিও কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর ফলে কিন্তু এই এলাকায় যাতায়াত ব্যবস্থাটি বলা যায় মোটামুটি বন্ধ হয়ে গেছে এবং গত মাসে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই এলাকার রূপা, আউশ এবং শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্যার পরবর্তীতে স্থানীয় যারা রয়েছেন কৃষক, তারা কিন্তু আবারও ধান এবং সবজি চাষাবাদ করেছিলেন এবং ফিশারিগুলোতে কিন্তু তারা নতুন করে মাছের পোনা ছেড়েছিলেন। এবার বন্যায় কিন্তু তারা আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেমনটি বলছেন, তারা আসলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না। তারা অতি সত্বর সরকারের সহযোগিতা কামনা করছেন। তমাল। ধন্যবাদ নিরঞ্জন।